তো আজকে হচ্ছে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে যে ডিএইচইউ কি, ডিএইচ বলতে কি বোঝায় এবং ডিএইচইউ কিভাবে পরিমাপ করতে হয়। তো গার্মেন্টসে ডিএইচইউ কেমন ব্যবহার হয় বা কিভাবে ব্যবহার হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। তো আমি প্রথমে আলোচনা করব আসলে ডিএইচইউ কি। তো ডিএইচইউ হচ্ছে আপনার ডিফেক্টস পার 100 ইউনিটস। তো এটা যদি আমি একটু বিস্তারিত ভাবে আলোচনা করি, সেটি হচ্ছে যে ডিএইচ টার্মটি তিনটি শব্দ নিয়ে গঠিত। ডিফেক্টস, 100 ইউনিট। এখানে 100 এবং ইউনিট মানে তো আপনারা বুঝতেই পারতেছেন। তবে আমি ডিফেক্টস নিয়ে আলোচনা করব। তো ডিফেক্ট পার 100 ইউনিট হলো পণ্যের কোয়ালিটি পরিমাপের একটি পদ্ধতি, যা প্রতি 100 পিস ইউনিট উৎপাদনে কি পরিমাণ ডিফেক্ট পাওয়া যায় বা পাওয়া গেছে সেটি হচ্ছে নিরূপণ করা হয়। এটি টেক্সটাইল গার্মেন্টস উৎপাদন শিল্পে পণ্যের কোয়ালিটি নির্দেশ করে থাকে। তো ডিফেক্ট শব্দের সরল অর্থ হচ্ছে ত্রুটি, আপনারা অনেকেই জানেন। তো গার্মেন্টস এর পরিভাষায় পণ্যের যে সকল ত্রুটির কারণে বায়ার তার অর্ডারকৃত পণ্য গ্রহণ করতে অস্বীকৃতি জানায়, তাকে আমরা ডিফেক্ট বলে থাকি। যেমন কিছু ডিফেক্টস হতে পারে, কয়েকটি ডিফেক্টস এর নাম যেমন ব্রোকেন স্টিচ, ওপেন স্টিচ, স্পট মার্ক, তারপর আনইভেন সুইং, পাকারিং, রয়েস, টুইস্টিং ইত্যাদি। বোঝার সুবিধার্থে আমি কয়েকটি ডিফেক্ট চিত্র সহকারে আলোচনা করতেছি। তো প্রথম যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে ব্রোকেন স্টিচ। তো একটু খেয়াল করলে দেখবেন যে দুইটা সুতার মাথা বের হয়ে রয়েছে, অর্থাৎ এখানে যে সুইংটা বা সেলাইটা হয়েছিল সেটা হচ্ছে যে কোনো কারণে কেটে গেছে। আর এই কেটে যাওয়া স্টিচটাকে হচ্ছে ব্রোকেন স্টিচ বলে। এরপর যেটা আছে সেটা হচ্ছে ওপেন সিম। দেখেন দুই পাশে সেলাই হয়েছে কিন্তু মাঝখান দিয়ে হচ্ছে আপনার সেলাইটা হচ্ছে মিসিং হয়েছে। যদি কাপড়টা একটু টেনে ধরি তাহলে সেটা কি সহজে ওপেন হয়ে আসছে, খুলে আসছে, এটাকে বলে হচ্ছে ওপেন সিম। এরপর যেটা আছে সেটা হচ্ছে রয়েস। রয়েসটা হচ্ছে যে অতিরিক্ত কাপড়ের টুকরা, অনেক সময় এমব্রয়ডারির সাথে বা সুইং এর সাথে সুইং হয়ে যায়, বা কাপড়ের আপনার পাড়ের কিছু অংশ বাঁকা হয়ে সুইং হয়ে যায়, এটারে বলা হচ্ছে রয়েস। এরপর যেটা আছে অয়েল স্টেন। অয়েল স্টেনটা সাধারণত হচ্ছে আপনার মেশিন থেকে হয়ে থাকে, যে মেশিনে আমরা যে অয়েল ব্যবহার করি সেই অয়েল অনেক সময় হচ্ছে কাপড়ের গায়ে লেগে যায়। আর এই কাপড়ের গায়ে যদি আপনার অয়েলটা লেগে যায় এটা হচ্ছে অয়েল স্টেন বা অয়েল মার্ক বলে থাকে। এখন হচ্ছে আমি আলোচনা করব যে ডিফেক্টস পার 100 ইউনিটস নির্ণয়ের পদ্ধতি, অর্থাৎ ডিএইচইউ কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমি আলোচনা করব। তো ডিএইচ সাধারণত হচ্ছে কোয়ালিটি ইন্সপেক্টর যারা আছে তারা পরিমাপ করে থাকে। একটা সুইং লাইনের কথা যদি আমরা চিন্তা করি তাহলে আমরা বলতে পারি যে সুইং লাইনের কোয়ালিটি ইন্সপেক্টর সেই লাইনের ডিএইচইউ পরিমাপ করবেন। এই হিসাব করার জন্য তাকে দুইটি ইনফরমেশন নোট করতে হবে বা অবশ্যই জানতে হবে। সেটা হচ্ছে যে মোট কত পিস গার্মেন্টস চেক করা হয়েছে তার সংখ্যা অবশ্যই জানতে হবে, এবং চেক করা গার্মেন্টস এর মোট কতটি ডিফেক্টস পাওয়া গেছে সেটা আপনার জানতে হবে। তো এখন হচ্ছে আমরা একটা সূত্রের সাহায্যে আমরা ডিফেক্টস বা ডিএইচইউ নির্ণয় করব। আর সূত্রটি হচ্ছে যে টোটাল নাম্বার অফ ডিফেক্টস ইনটু 100 ডিভাইডেড বাই টোটাল চেক গার্মেন্টস কোয়ান্টিটি। তো এই ডিএইচইউ সম্পর্কিত একটি সমস্যা যদি আমরা সমাধান করি, ধরা যাক যে LC101 নম্বর লাইনে সারাদিন হচ্ছে 16 পিস গার্মেন্টস চেক করা হয়েছে। তো 16 পিস গার্মেন্টস হচ্ছে আপনি 250টি হচ্ছে ডিফেক্ট পেয়েছেন, তাহলে ওই লাইনের ডিএইচইউ কত হবে? তো সূত্রের মধ্যে যদি আমি মানগুলা বসিয়ে দিই, দেখেন মানগুলা হচ্ছে যে টোটাল চেক গার্মেন্টস কোয়ান্টিটি ছিল হচ্ছে 1600 পিস, আর টোটাল ডিফেক্টস পাওয়া গেছে হচ্ছে 250। তাহলে এই ডিফেক্টস পার 100 ইউনিট এর সূত্র অনুসারে যদি আমি মানগুলা বসিয়ে দিই
যে 250 × 100 / 1600। এটাকে যদি আমি ক্যালকুলেটর দ্বারা ক্যালকুলেশন করি তাহলে যে মানটি পাই সেটা হচ্ছে 15.63। তো যেহেতু ডিফেক্টস আপনি ভগ্নাংশ হয় না, অবশ্যই এটাকে আমরা 16 লিখতে পারি। তো এটাকে আমরা ডিএইচইউ হচ্ছে বলবো হচ্ছে 16। তো সর্বশেষে এই ডিএসইউ নির্ণয় করার ক্ষেত্রে যে বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে ডিএসইউ কিন্তু শতকরা প্রকাশ করা হবে না কখনোই। ডিএসইউ বলতে বোঝা যাচ্ছে প্রতি 100 পিসে কয়টা ডিফেক্ট পাওয়া গেছে। আরেকটা বিষয় খেয়াল রাখা অতীব জরুরি, সেটা হচ্ছে যে এখানে ডিফেক্টস কোয়ান্টিটি বলা হচ্ছে, অর্থাৎ এরকমও হতে পারে একটা গার্মেন্টসে কয়টা ডিফেক্ট থাকতে পারে। সহজভাবে বলতে গেলে আমরা বলতে পারি যে মোট 3টি গার্মেন্টস যদি আমি চেক করি এবং 3টি গার্মেন্টস প্রথমটিতে কোনো ডিফেক্ট পাইনি, দ্বিতীয়টিতে ব্রোকেন স্টিচ পেয়েছি মানে একটা ডিফেক্ট পেয়েছি, এবং তৃতীয়টিতে পেয়েছি ব্রোকেন স্টিচ, ওপেন স্টিচ এবং আনইভেন সুইং, অর্থাৎ মোট 3টি ডিফেক্ট। অর্থাৎ এই 3টি গার্মেন্টসে আমি ডিফেক্ট পেয়েছি মোট 4টি। তাহলে আশা করি বুঝতে পেরেছেন আপনারা ডিএসইউ আসলে কি। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা হয় বা সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি নেক্সট ভিডিওতে অবশ্যই এটা এক্সপ্লেন করার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।